পানিতে ভাসছে সিলেট। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রচণ্ড বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার সব নদ নদীর পানি বেড়ে গেছে। এতে সিলেটের অনেক জায়গা রীতিমতো পানিতে থই থই করছে। ডুবে গেছে রাস্তাঘাট, বসতবাড়িও। রাস্তার এক পাশ থেকে অপর পাশে প্রবল বেগে পানি নামছে। এতে যানবাহন বন্ধের পাশাপাশি চলাচল কঠিন হয়ে পড়েছে মানুষজনেরও। সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর পানি ৩টি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। এতে জেলার গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানিগঞ্জ ও জকিগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। সেলফিনের মাধ্যমে বিদ্যুৎ, পানি, গ্যাস সহ যে কোনো ইউটিলিটি বিল দেওয়া যায় নির্ঝঞ্ঝাটে। সেলফিন, আগামীর ব্যাংকিং। আকস্মিক বন্যায় গোয়াইনঘাট উপজেলার সারিঘাট গোয়াইনঘাট সড়কের 2টি পয়েন্ট এবং গোয়াইনঘাট রাধানগর জাফলং সড়কের শিমুলতলা পয়েন্ট প্লাবিত হয়েছে। এসব সড়কে বন্ধ যান চলাচল। এদিকে উপজেলার রুস্তমপুর, লেঙ্গুড়া, ডৌবাড়ি, নন্দীরগাঁও ইউনিয়ন, পূর্ব ও পশ্চিম আলীরগাঁও, পশ্চিম জাফলং, মধ্য জাফলংয়ের প্লাবনের পরিমাণ বেশি। বন্যা দুর্গত মানুষের জন্য এরই মধ্যে 56টি আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। এছাড়া জৈন্তাপুরেও একই অবস্থা। এই উপজেলার অনেক নিম্নাঞ্চল প্লাবিত। সারি, বড় নয়াগাং ও রাংপানি নদীর পানি স্বাভাবিকের চেয়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। পানিবন্দী হয়ে পড়েছেন নিজপাট, জৈন্তাপুর ও চারিকাটা ইউনিয়নের নিম্নাঞ্চলের বাসিন্দারাও। পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস জানান, নদ নদীর পানি বৃদ্ধি পায় মূলত উজান থেকে নেমে আসা ঢলের কারণে। মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল বৃদ্ধি পেলে বন্যা পরিস্থিতি আরো অবনতি হতে পারে বলেও জানান তিনি। সিলেটের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন এই নদীগুলো প্রধান নদী। অমলশিট পয়েন্টে বিপদসীমার প্রায় 2 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর সুরমা নদীর কানাইঘাট পয়েন্টেও বিপদসীমার 2 মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। জাফলং এর পয়েন্টে হচ্ছে 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সারিঘাট পয়েন্টে বিপদসীমার 1 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গোয়াইনঘাটে 90 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার। এই পরিস্থিতি আর কি বর্তমান সময়কালে। সিলেট আবহাওয়া অফিস বলছে, প্রাক বর্ষাকাল চলছে, তাই এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি হবে। আগামী 3 দিন সিলেটে অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুরুজ আহমেদ, কালবেলা।